দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত জানাই। এই পর্বে আলোচনা করব দিগ্বিজয় যাত্রা, অর্জুনের দিগ্বিজয় যাত্রা, ভীমের দিগ্বিজয় যাত্রা, সহদেবের দিগ্বিজয় যাত্রা এবং নকুলের দিগ্বিজয় যাত্রা। শুরু করছি। অর্জুনের দিগ্বিজয় যাত্রা। করি কৃতাঞ্জলি পার্থ মহাবলী কহেন রাজার আগে, আজ্ঞা কর রায় করিব উপায়ে রাজসূয় যোগ্য ভাগে। অতুল কার মুখ গান্ডীব ধনুক অক্ষয় তুন যুগল, রত কপিধ্বজ দেব দত্তাম্বুজ চারিতু রঙ্গ ধবল। অপ্রাপ্য সংসারে দেবে বাঞ্ছা করে, হেলায় মিলিল মোড়ায় এসবার গুণ যশ উপার্জন, শাসিব সব রাজারে। অগম্য যে পথ কুবের পালিত, উত্তরে যাইব আমি, শুনিয়া বচন স্নেহ আলিঙ্গন কনেন পাণ্ডব স্বামী। করি শুভক্ষণ আনি দ্বিজগণ, যে বেদ বেদাঙ্গ জানে, মঙ্গল বচনে মাধব শরণে মঙ্গল করে বিধানে। রথগজ বাজি সেনাগণ সাজি চলিল কটক সাথে, পূর্ব দিকে ভীম নকুল পশ্চিমে দক্ষিণে কনিষ্ঠ ভ্রাতে। অর্জুনের সেনা শ্বেতপীত নানা বিবিধ বাজন বাজে, শঙ্কের নিঃসন গজের গর্জন সুনিকম্প ক্ষিতি মাঝে। প্রথমে প্রবেশে কুলিনদের দেশে, হেলায় জিনিল তারে, কালকূট ভর্ত জিনিয়া আনর্ত সুমণ্ডল নৃপবরে। সকল সুদীপে প্রতিবিন্ধ নৃপে জিনিলেন রণে, প্রাগজ্যোতিষ ভগদত্ত নাম বিখ্যাত রাজা ভুবনে। তার যত সেনা না যায় গণনা, কিরাত কাননবাসী, বিবরিত মুখ সুদিত ধনুক গুঞ্জাহার মালাভূষি। করিকেশ কুটি বাঁধা ঊর্ধ্ব ঝুঁটি বেষ্টিত বৃক্ষের লতা, পরম হরিষে ধাইল রণে সে শুনিয়া সংগ্রাম কথা। ঘোর ডাক পারে নানা অস্ত্রচারে হইল উভয়ের রণে, ভগদত্ত রাজ পুরন্দরাত্মজ মুখামুখি দুইজন। দহে ধনুর্ধর ফেলে নানা স্বর যাহার জাতিকে শিক্ষা, মারুত অনল সূর্য বসু জল বিবিধ মন্ত্রেতে দীক্ষা। অষ্ট অহর্নিশি দুহে উপবাসী বিশ্রাম না করে ক্ষণে, দেখি ভগদত্ত বলে মহামত্ত হাসিয়া বলে অর্জুনে, নিবর্তহ রণ ইন্দ্রের নন্দন তুমি হও সখাসুত, তোমারও জনক ত্রিদশ পালক সখা মম পুরুহুত। মনে ছিল ভ্রম তোমারও বিক্রম জানিলাম এতদিনে, কিসের কারণ করো তুমি রণ তাতে আইলা কেনে। বলে ধনঞ্জয় ধর্মের তনয় কুরুকুলে হন রাজা, করিলেন ক্রতু চাহি এই হেতু দিবা তারে কিছু পূজা। যদি মোর প্রতি হইয়াছে প্রীতি তবে নিবেদন করি, ক্ষম মম দোষ দেহ কিছু কোষ প্রাগজ্যোতিষ অধিকারী। হরিষে রাজন দিল বহু ধন পার্থের পুঁজি বিশেষে, লয়ে তার পূজা পার্থ মহাতেজে চলিলেন অন্য দেশে। বিবিধ পর্বতে নৃপ শতে শতে, কতিক লইব নাম দিয়া ধনচয়, কেহ মিলে তাই কেহ বা করে সংগ্রাম। উলুকের প্রতি বৃহন্ত নৃপতি করিল অনেক রণ, মোদাপুর ধাম দেবক সুদাম তিনি দিল বহু ধান। রাজা সেনা বিন্দু দিল রত্ন সিন্ধু, পৌরব পর্বত রাজা লোহিত মণ্ডল রাজা মহাবল করিল অনেক পূজা। ত্রিগর্ত মণ্ডলে যিনি বীরে হেলে, সিংহপুরে সিংহরাজ বাল্লিক দরদ রাজা যে কামদ, বৈশ্যে কামকিরি মাঝ। অপূর্ব সে দেশে নানা বর্ণ অশ্বে, শুকময়ূরের রঙ্গে কৌতুকে অর্জুনে নিল অশ্বগণ বিবিধ রত্ন সঙ্গে। নৃপতি যবন কইল মহারণ ভারিয়া ভজিল আসি, ভুবনে অপূর্ব দিল বহু দ্রব্য নানা বর্ণে রাশি রাশি। তবে একে একে জিনিয়া সবাকে উঠিল হেমন্তগিরি, তবে তাতে যাহে ছিল দিহলায় জিনিল গন্ধর্ব দানবপুরী। পর্বত কৈলাস কুবেরের বাস, যক্ষ রক্ষ কোটি কোটি, মানুষ কিন্নর হইল সমর, হইল বিজয়ী কিরীটি। ইন্দ্রের কঙর ইন্দ্র সমস্বর মারিলে বহু যক্ষ, পলাইল ডরে কহিল কুবেরে পুরে বসিল বিপক্ষ। শুনি বৈশ্রবণ লহে বহু ধন, পৌঁছিল পাণ্ডুর সুতে, স্নেহ ভাসে তাই করিল বিদায় পার্থ যান তথা হইতে। নগর হাটক নিবাসী গুজ্জক যিনি পাইলেন ধন, লয়ে রত্নধন চলেন অর্জুন হইয়া আনন্দিত মন। মান সরোবর তথা বীরবর দেখি হইলেন সুখী, অমর নগরী অপ্সরে কিন্নরী কোটি কোটি শশীমুখী। জিতেন্দ্রিয় ধীর পার্থ মহাবীর নাহি চান কারো পানে, সেই সরবাসী ছিল বহু ঋষি আশিস করে অর্জুনে। তথা হইতে চলে মহাকুতূহলে অতিশয় শীঘ্রগামী, সংগ্রামে প্রচণ্ড তেজেতে মার্তণ্ড জিনিয়া ভারত ভূমি। তাহার উত্তর যান বীরবর হরিবর্ষ নামে খণ্ড, দেখি ধারপাল ধায়ে পালে পাল হাতে করি লৌহ দণ্ড। দেখিয়া মানুষে সর্বজন হাসে অধিপরূপ বাসী, বিস্ময় অন্তরে কহে অর্জুনের তুমি যে বড় সাহসী। মানব শরীরে আসিলে এধারে কবু নাহি দেখি শুনি, নিবর্তহ তুমি অগম্য ভূমি কাহার শকতি যিনি। ভারত দিগন্ত আইলাম অতিমন্ত, তুমি কি ভ্রান্ত হইলে, এ পুরো উত্তর কুরুর নগর হেথায় কি হেতু আইলে। দেখিতে না পারে কি যুদ্ধ করিবে, নাহি নরলোক গতি। কুন্তীর নন্দন শুনিয়া বচন বলেন দারির প্রতি, ধর্ম নরবর ক্ষত্রিয় ঈশ্বর তাহারা আমি কিঙ্কর। তোমার না লঙ্ঘিব পুরে না পশিব দেহ কিছু মোরে কর। শুনি ততক্ষণ দ্বারপালগণ অনেক রতন দিল, লয়ে ধনঞ্জয় সানন্দ হৃদয় দক্ষিণ মুখে চলিল।
আসিবার কালে বহু মহিপালে জিনিয়া নিলেন কর, বাদ্য কোলাহলে চতুরঙ্গ দোলে চলিল নিজ নগর। মণিমরকত কনক রজত মুকুতা প্রবাল রাশি, বিবিধ বসন গুহাদি বাহন লয়ে কত দাস দাসী। জয় জয় শব্দে শঙ্খের নিনাদে প্রবেশী ইন্দ্রপ্রস্থেতে, ইন্দ্রের আত্মজ তেজিয়াছে সাজ গেলেন ধর্মাগ্রেতে। ভূমিতলে পড়ি দুই করজুড়ি, দাঁড়াইয়া কত দূরে করিয়া কোমল কহেন সকল ধর্মরাজ যুধিষ্ঠিরে। তোমার প্রতাপে উত্তরের নৃপে সবে আনিলাম বসে, সবে দিল কর দেখো নৃপবর পাইলাম যে যে দেশে। ঘড়িসে রাজন করিয়া লিঙ্গন ভাত তুষিলেন মৃদুভাষে, আনিলেন যাহা কোষে রাখি তাহা বার্ত গেলেন নিবাসে। শেষ হলো অর্জুনের দিগ্বিজয়। শুরু হচ্ছে ভীমের দিগ্বিজয় যাত্রা। পূর্ব দিকে বৃকদল বহু সৈন্য লইয়া পাঞ্চাল নগরে উত্তরিলেন যাইয়া। দ্রুপদ নৃপতি পাইয়া সন্তোষ, যুধিষ্ঠির রাজা হেতু দিল বহু কোষ। তথা হেতু চলিলেন কুন্তির কুমার, বিদেহ নগরে যান গণ্ডকীর পার। সেদেশ জিনিয়া যান দশাসন প্রদেশে, সুধর্ম নৃপতি আসি পুজিল বিশেষে। তাহারে পাইয়া প্রীত বীর বিকদর, তাহার সেনাপতি করিলেন সৈন্যের উপর। অশ্বমেধেশ্বর মহারাজ রোচমানে পরাজয় করিলেন সমর প্রাঙ্গণে। রোচমানে পরাজয় ধরিয়া তরিতে পূর্বদেশ অধিকার লাগিল করিতে। পুলিন্দের নরপতি সৌমিত্রকে যিনি চেদি রাজ্যে প্রবেশিল পাণ্ডব বাহিনী। যুধিষ্ঠির আজ্ঞা আসিবার কালে সম্প্রীতে মিলিহ ভাই রাজা শিশুপালে। সেই হেতু সাম্যরূপে যান বৃকদর, বার্তা শুনি শিশুপাল আইল সত্তর। আলিঙ্গন করিয়া কুশল জিজ্ঞাসিল দোহে দোহাকার, নিজ বার্তা কহিল গৃহে লইয়া শিশুপাল বহুমান্য করি। ত্রিদশ দিবস রাখিলেন নিজে পুরী, রাজকর মহানন্দে দেন শিশুপাল। তথা হইতে গেলেন সে উত্তর কোশল। অযোধ্যা নগরে রাজা দীর্ঘসিংহ নাম, তাহার সহিত বড় হইল সংগ্রাম। একদিন সংগ্রামেতে সে রাজে জিনিয়ে কোশল রাজ্যেতে যান ধনরত্ন লইয়ে। তথা বৃহৎ দলরাজা রাজা যিনি কুন্তি সুত, মল্লদেশে নীলকর পাঠাইয়া দূত। ভল্লাটের চতুর্দিকে শক্তিমান গিরি, সুবাহু নামেতে সেই কাশী অধিকারী। সুপার সুনিকর রাজপতি ক্রথ আদি, একে একে সভা যিনি নীলরত্ন নিধি। মৎস্যদেশ ভূপতিরে যিনি বৃকদর, গেলেন উত্তর মুখে নিষাদ নগর। শর্মক বর্মকগণে যিনি মহাবীর, জনক মিথিলাপতি মণিমন্ত ধীর। হেলায় যিনি ক্রমে এতেক নৃপতি, গিরিব্রজে শীঘ্র গেলা ভীম মহামতি। সহদেব নৃপতি লইয়া বহু ধন, পূজা করিল বৃকদরে করিয়া স্তবন। পুণ্ড্রাধীপ বাসুদেব কৌশিকীর কুলে, তথাকারে গেল চতুরঙ্গ দলে। তাহারে চিনিয়া রত্ন পাইল বহুত, বঙ্গেতে সমুদ্র সেনে জিতে কুন্তিসুত। চন্দ্রসেন রাজারে জিনিয়া মহাবীর, আর যত রাজা বৈশে সমুদ্রের তীর। দিগন্ত পর্যন্ত ভীম যিনি রাজগণ, পুনঃ গেল ইন্দ্রপ্রস্থে লইয়া বহু ধন। অগুরু চন্দন ভেট কম্বল বসন, লক্ষ লক্ষ লইল পাতঙ্গ ভাজিগণ। কনক রজত মুক্তা মাণিক্য প্রবাল, নানা জাতি পশু সঙ্গে যায় পালে পাল। সব নিবেদিল ক্রিয়া ধর্ম নৃপবরে, প্রণম ইয়া সকল কহিল জোর করে। আনন্দিত ধর্মসূত করিয়া লিঙ্গন, ভাণ্ডারে রাখিতে কহিলেন সব ধন। বৃকদর চলিলেন আপনার ভাস, ভীম দিগ্বিজয়ে বিরচিল কাশীদাস। শেষ হলো ভীমের দিগ্বিজয়। বাম দিকে সহদেব সৈন্যগণ লইয়া, সুরসৈন্য যার রাজ্যে আগে উত্তরিল গিয়া। প্রীতিপূর্ব বহুরত্ন দিল নরপতি, মৎস্যদেশ হেলায় জিনিল মহামতি। অধিরাজ দন্তবক্র মহাবলধর, সংগ্রামে জিনিয়া বীর নিল বহু কর। সুকুমার সুমিত্র জিনিল দুই নৃপে, গোশৃঙ্গে জানিল বীর নিষধ অধিপে। শ্রেণীমান রাজাকে জিনিল অবহেলে, কুন্তিভোজ রাজ্যে গেল চতুরঙ্গ দোলে। কুন্তিভোজ রাজা সহদেবের শাসন, শিরোধার্য করিলেন হইয়ে প্রীতিমন। অবন্তী নগরে বাস অনবিন্দ রাজা, নানা ধন দিয়া সহদেবে কইল পূজা। বিদর্ভ নগরে চলি গেল পাণ্ডুসুত, ভীষ্মক নৃপতি স্থানে পাঠাইল দূত। ভীষ্মক জানিল ইহা গোবিন্দের প্রীত, নানা রত্নে সহদেবে পূজে যথোচিত। কান্তার কৌশলাধীপ নাটকেয় আর, হেরম্ব মারুদ আর মঞ্জুগ্রাম সার। বাতাধিপ পাণ্ডদেশ জিনিল সকল, কিষ্কিন্ধ্যা প্রবেশ করিলে তব মহাবল। মৈন্দ ও দিবিদ নামে দুই কপিপতি, পরসৈন্য দেখিয়া ধাইল শীঘ্রগতি। শিলাবৃক্ষ লইয়া সহিত কপিগণ, বানর মনুষ্য তথা হইল মহারণ। সপ্ত দিবারাত্র যুদ্ধ সহদেব সনে, দেখি দুই কপিপতি প্রীতি হইল প্রাণে। জিজ্ঞাসিল কে তুমি আইলাহি কারণ, সহদেব কহিল সকল বিবরণ। বানর কহিল এই কিষ্কিন্ধ্যা নগরী, মনুষ্যে কি শক্তি যে ইহাতে হয় ওরি। ধর্মপুত্র যুধিষ্ঠির যজ্ঞ আরম্ভিবে, আমি কর নাহি দিলে যজ্ঞে বিঘ্ন হইবে। সে কারণে দিবধন লইতে পারো যত, এত বলি রত্নরাশি দেয় শত শত। যতনরত্ন পাইল বীর দিল পাঠাইয়া, মাহিষ্মতিপুরে বীর উত্তরিল গিয়া। মাহিষ্মতিপুরে
নীলধ্বজ নামে রাজা পরপক্ষ শুনিয়া ধাইল মহাতেজা, সহদেব সহিত হইল মহারণ, নীলধ্বজ নৃপের জামাতা হুতাশন। বিপক্ষ দেখিয়া অগ্নি নিজ মূর্তি ধরে, সর্বসৈন্য দহে দাও সহদেবেরও গোচরে। দাবানলে বন যেন করয়ে দহন, দেখিয়া বিস্ময় মানে পাণ্ডুর নন্দন। জন্মেজয় বলে কহ ইহার কারণ, যজ্ঞেতে বাধক কেন হইল হুতাশন। মুনি বলে নীলধ্বজ সদা যজ্ঞ করে, তাহার তনয়ে আগে পূজে বৈশ্বানরে। যতক্ষণ নাহি পূজে তাহার নন্দিনী, ততক্ষণ প্রজ্বলিত না হয় অগ্নি। বিম্বষ্ঠ আনন্দচন্দ্র দেখিয়া তাহার, কামানলে দহে অঙ্গ অগ্নিদেবতার। দ্বিজমূর্তি হইয়া অগ্নি গেল তার পাশে, মধুর বচন বলি কন্যারে সম্ভাষে। শুনিয়া নৃপতি ক্রোধে হইল প্রচণ্ড, আজ্ঞা করিল করিবারে পরদার দণ্ড। ক্রোধেতে আবন মূর্তি ধরে বৈশ্বানর, আস্তে ব্যস্তে উঠি স্তব করে নরবর। হৃষ্ট হয়ে কন্যাদান ভূপতি করিল, সন্তুষ্ট হইয়া অগ্নি রাজারে বলিল, বড় মাগ নরপতি যেই লয় মনে। রাজা বলে সদা মম থাকিবা সদনে, পরচক্র যেন মোর নাহে বলবান। এই বর মাগি আজ্ঞা কর ভগবান। সন্তুষ্ট হইয়া অগ্নি বর দিল তায়, কন্যাসহ বৈশ্বানর রহিল তথায়। যতেক নৃপতি আসে না জানি এমন, মাহিষ্যতিপুরের খেলে অবশ্য মরণ। ভয়েতে তথায় আর কেহ নাহি যায়, নিষ্কণ্টকে রাজ্য ভুঞ্জে নীলধ্বজ রায়। সহদেব সৈন্যদহে দেবহুতাশন, সহিতে না পারি ভঙ্গ দিল সর্বজন। অচল পর্বত প্রায় মদ্যসুতাসুত, বিস্ময় মানিল বীর দেখিয়া অদ্ভুত। হৃদয়ে চিন্তিল এই দেবহুতাশন, অস্ত্রশস্ত্র তেজবীর করয়ে স্তবন। জাতবেদা হেতুদেব তোমার উৎপত্তি, পাপহন্তা তব নাম স্বর্গ ঘটে স্থিতি। রুদ্রগর্ভ জলোদ্ভব বায়ু সখা শিখি, চিত্রভানু বিভা বসু নাম পিঙ্গ আঁখি। তোমারা দিলে তুষ্ট দেব পিতৃগণ, যুধিষ্ঠির যোগ্য করে এই সে কারণ। নিজ ভক্তি বিঘ্ন করা নহে সমুচিত, জগতে বিখ্যাত তুমি সবাকার হিত। সহদেব স্তুতি বসে দেবহুতাশন, নিবর্তিয়া শান্তমূর্তি হইল তখন। আশ্বাসিয়া সহদেবে বলে বৈশ্বানর, উঠো উঠো কুরুপুত্র না করিহ ডর। এই নীলধ্বজ পুর আমার রক্ষণ, তব সেনা দহিলাম এই সে কারণ। শুনি প্রিয় পাত্র নাম কমিনু তোমারে, করিব তোমার কার্য জানিব সাদরে। রাজারে বলিল পূজা কর সহদেবে, নানা রত্ন ধন দিয়া পরম গৌরবে। তবে নীলধ্বজ তারে বুঝিল বিশেষে, তথা হইতে গেল বীর ত্রিপুরের দেশে। কৌশিক সৌরাষ্ট্র ভোজ কটকে পচিল, ভীষ্মক নন্দন রক্ষী সহ যুদ্ধ হইল। যুদ্ধে হারি দিল কর বহু রত্ন ধন, শূর্পাকর দেশে গেল দণ্ডক কানন। সমুদ্রের তীরে ম্লেচ্ছ কিরাত বসতি, ক্ষণমাত্রে সবারে জিনিল মহামতি। রাক্ষস আছে বহু তাহার দক্ষিণ, অনেক মারিল বীর পাণ্ডুর নন্দন। তথা হইতে গেল বীর দেশ দীর্ঘকর্ণ, অতি দীর্ঘ দুই কর্ণ শরীর বিবর্ণ। কালামুখ রস্যমুখ কোলগিরি আদি, বহু রাজা জিনিয়া আনিল রত্ননিধি। তাম্রদ্বীপ রামগিরি জিনিয়া অবহেলে, এক পাত দেশে গেল অতি কুতূহলে। রাজ্যে যতেক লোক সবে এক ঠ্যাং, অস্ত্রে ধনু হাতে করি চলিলে যেন ব্যাং। সহ্যয়ন্তী নগরীর ভূপতিকে যিনি, কর্ণাট কলিঙ্গ পাণ্ড যত নৃপমণি। দ্রাবিড় কেরল ওড্র আটবীর রাজা, দূত মুখে শুনি আসি সবে কইল পূজা। শ্বেত বন্ধে দক্ষিণ সমুদ্র তীরে গিয়া, বিভীষণে লঙ্কায় দূত দিল পাঠাইয়া। সময় বুঝিয়া রাজা রাক্ষসেশ্বর, তথা আজ্ঞা লইয়ে রত্ন দিল বহুতর। তথা হইতে নিবর্তিল মাদ্রীয় নন্দন, আনন্দেতে ইন্দ্রপ্রস্থ করিল গমন। ধন রত্ন নিবেদিল ধর্মের নন্দনে, সকল কহিল বার্তা আনন্দিত মনে। দক্ষিণে পাণ্ডব জয় যেই জন শুনে, তাহার সর্বত্র জয় কাশীদাস বনে। শেষ হলো সহদেবের দিগ্বিজয়। শুরু হচ্ছে নকুলের দিগ্বিজয়। পশ্চিম দিকেতে তবে গেলেন নকুল, গজবাজি রথরথী পদাতি বহুল। সিংহনাদ শঙ্খনাদ ধনুক টঙ্কার, রথের নির্ঘোষে স্তব্ধ করে সকল সংসার। রোহিতক দেশে রাজা যে ছিল নৃপতি, প্রথমেতে যুদ্ধ হইল তাহারও সংহতি। রাজার পবন সখা ময়ূর বাহন, তাহার যতেক সৈন্য সব শিখিগণ। অপ্রমিত যুদ্ধ করিল নকুলের সঙ্গে, যে মতো সংগ্রাম হয় নকুল ভুজঙ্গে। বায়ু অবতার অস্ত্র নকুলের উড়িল, মহাবাতা হাতে শিখি সব উড়াইল। অনলস্তেতে বই পোড়াইল পাখা, ভঙ্গ দিল সব শিখি রাজা হইল একা। ভয় পেয়ে কর আনি দিলেন রাজন, তথা হইতে বীর বর করিল গমন। মালব শৈরী শিবি বর্বর পুষ্কর, এসব দেশেতে যত ছিল নৃপবর। একে একে সব তবে যিনি নকুল, দিগন্তে পেলেন বীর সিন্ধু নদী কূল। সরস্বতী তটে আছে যতেক রাজন, সবারে জিনিল বীর মাদ্রীয় নন্দন। খড়গকণ্টক আর পঞ্চনদ দেশ, জিনিয়া সৌতিকপুর করিল প্রবেশ। বৃন্দারক দ্বারপাল আদি নরপতি, প্রেতবিন্দ রাজা আদি সকল নৃপতি। যেখানে যে নরপতি যতজন বইসে, আনাইল দূত পাঠাইয়া দেশে দেশে। দ্বারকা নগরে তবে পাঠাইলা দূত, শুনিয়া হইলেন হৃষ্ট দেবকীর সুত। ধর্ম আজ্ঞা পেয়ে কৃষ্ণ শিরোপর করি, কর পাঠাইলেন সকটে সব পুরী। একে একে সর্বদেশ জিনিয়া নকুল, মদ্রদেশে গেল যথা আবন মাতুল। স্বর্ণ নরপতি তবে শুনি সমাচার, ভাগিনে আনি দেহ বহু পুরস্কার। প্রীতি প্রকাশিয়া তিনি আসিলেন বসে, সমুদ্রের তীরে তরে গেল মৃচ্ছ দেশে।
দারুণ দুর্দান্ত তথা নিবাসী চবন সবারে জিনিয়া বীর লইলেক ধন, বড় বড় রাজগণ যত যত বৈশে সবারে জিনিল বীর চক্ষুর নিমেষে, একে একে জিনিল সকল নিপবর করদাতা করিয়া চলিল নিজ ঘর, বহু ধন জিনিয়া লইল মহামতি বহয়ে বহুত ধন, যত মত্ত হাতি জয় জয় শব্দ করি বীর কোলাহলে পশিলেন গিয়া বীর চতুরঙ্গ দোলে, দেশে দেশে জিনিয়া আনিল যত ধন ধর্মের নন্দনে আসি কইল নিবেদন, আজ্ঞা লইয়া গেল বীর আপন আলয় যত রত্ন ধন ভাণ্ডারিতে সমর্পয়, পাণ্ডব বিজয় কথা যেইজন শুনে তব জয় ভণ্ডায় তার জয় হইয়া থাকে সর্বত্র গমনে, সভা পর্ব সুধারস ব্যাস বিরচিত কাশীরাম দাস কহে রচিয়া সঙ্গীত। শেষ হল নকুলের দিগ্বিজয় যাত্রা। এই পর্বটা এই পর্যন্তই। এই পর্বে আলোচনা করলাম চার দিকে চার কোণে, অর্থাৎ মাঝে ইন্দ্রপ্রস্থ নগরী, তার উত্তর দিকে অর্জুন, পূর্ব দিকে ভীম, দক্ষিণ দিকে সহদেব এবং পশ্চিম দিকে নকুল, এর চারজনের দিগ্বিজয়। এবার শুরু হবে রাজসূয় যজ্ঞ। তো এই পর্বটি এই পর্যন্তই। ধন্যবাদ।